হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আগামীকাল জামাই ষষ্ঠী, তো তার জন্য আজকে চলে এসেছি এখানে। তো জামাই ষষ্ঠীতে তো আর জামাই নেই বাড়িতে, তো তার জন্য আগের দিন আমি আর পাবলো চলে গেছিলাম রাসবিহারীতে। তো তোমরা ভিডিওটা দেখো। দাদু মামার কাছে দাঁড়া, মামার কাছে দাঁড়া। এখানে বনুর কাছে দাঁড়া। মায়ের দিকে তাকাও বাবা। এই আমার সামনে মোহরকে আগে মায়ের দাও। দিকে তাকাও বাবা। এই না গো, এদিকে দাঁড়াও। কিছু তো সেম। এই নে মা। এই ষষ্ঠীতে দেখো বাবা রে। বাবা বাবা মাথা হাত দে। কিছু আছে হালকাতেই ধরেছে। মাথায় হাত দেবে না। থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ বলো, আতিকে থ্যাংক ইউ বলো। ওই যে ক্যামেরায় তাকাও বাবা, ক্যামেরায়। এই ওটাও বোনকে দিয়ে দিল। আর রাত্রেবেলার জন্য দাদাভাই এই যে কাবলি ছোলা রুমালি রুটি কিনে এনেছিল। এই কাবলি ছোলাটা আমাদের এখানে দারুণ করে। আর এটা পরের দিন অর্থাৎ ষষ্ঠীর সকালবেলার ভিডিও। মা এখানে পুর ভরে রেখে দিয়েছে, বেশ ডালের একটা পুর ভরে রেখেছে, ডালপুরি মতোই আর কি করবে। তো সেটারই প্রিপারেশন করে রেখেছে মা। আর এখন একটা একটা করে ভাজছে। আর আজকে মোটামুটি ভিডিওতে তোমরা একটু খাবার আইটেম বেশি দেখতে পাবে, কারণ 2-3 দিনের ব্লগ একটু একটু করে ক্লিপিংস নিয়ে আমি এই ব্লগটা বানিয়েছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সন্ধ্যেবেলা দাদাভাই আর বৌমুনি যাবে বৌমুনির বাপের বাড়িতে ষষ্ঠী করতে। তো সকালবেলা এখানেই থাকবে, এখানেই খাওয়া দাওয়া হবে। তো এই দেখো যেগুলো মানে পুরিগুলো আর কি বেশ ফুলকো ফুলকো, তার সাথে ছোলা করেছিল মা, সরি মটর করেছিল। আর এটা দেখো দুপুরবেলা মা করেছে লাল লাল ঝোল খাসির মাংস। আর তার সাথে এই যে এখানে একটুখানি সেই শাক ভাজা করেছিল, কলমি শাক ভাজা। তো নর্মাল রান্নাই হয়েছিল, সেরকম একটা পদ করতে মাকে বারণ করেছিলাম। আর এখানে দেখো আমের টক করেছিল মা। আর এখানে আরেকজন বিচ্ছু দেখো ঘুমায়নি, ঘুরে বেড়াচ্ছে আমাদের সাথে। আরেকটু আমাদের সঙ্গে খাবি? আর মা এখানে খাবার বাড়ছে। আজকে আমি মা আর পাবলো হালতু চলে যাব সন্ধেবেলা, দাদাভাইরা যখন বেরোবে তারপরেই আমরা হালতু চলে যাব। এখানে খাবার বাড়া হয়ে গেছে। আর আমরা আজকে সবাই মিলে ভেতরের ঘরে খাচ্ছি, মাটিতে সবাই মিলে একসাথে বসে। আজকে দুপুরবেলা খাসির মাংস ভাত আর তার সাথে শাক ভাজা। তার সাথে পাবলোও বসেছে, কারণ মোহর বিছানায় ঘুমোচ্ছিল। তো তার জন্য আমরা সবাই মিলে এই ঘরেই বসেছি। আর এটা সেই চিকেন পকোড়া দাদাভাই আগের দিন পাবলোর জন্য এনেছিল, তো সেটা রয়ে গেছিলো। তো তাই চিকেন পকোড়াটাও আমরা খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো পাবলো মায়ের ভাতের থালা নিয়ে ওর সাথে মায়ের সাথে খাবে আর কি। তো আমরা সবাই মিলেই দেখো অনেক দিন পর একসাথে খাওয়া তো হয় না একসাথে। আর কারণ বাচ্চা খুবই ছোট, তো তার জন্য বৌমুনিকে তাড়াতাড়ি খেয়ে নিতে হয়। আর এখানে মা মাংসের ঝোলটা জাস্ট অসাম করেছিল, মানে দারুণ খেতে হয়েছিল। অনেক দিন পর আবার খাসির মাংস খাওয়া হচ্ছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর মাংসটাও খুব ভালো সেদ্ধ হয়েছিল। এরপর সন্ধেবেলা এই যে দাদাভাই বৌমুনি পুচকিটাকে নিয়ে দাঁড়িয়ে আছে নিচে, গাড়ি আসবে তো মামার বাড়ি যাবে ওর। আর এখানে আমি আর মা আর পাবলোও বেরিয়ে পড়েছি, হালতুর দিকে রওনা দিয়েছি। আর এখানে বসে বসে উনি মায়ের কোলে এখন চিপস খাচ্ছেন। মোটামুটি আমরা রাসবিহারী এখন ক্রসিং করছি। আর পরের দিনের ভিডিও এটা। সকালবেলা আমি একটু বাজার গেছিলাম, তো রান্নাবান্না মোটামুটি হয়েই গেছিলো। মাই করেছিল এই যে কুচো মাছের চচ্চড়ি করেছিল, আর কাতলা মাছের বেশ একটু ঝাল ঝাল ঝোল করেছিল। এই যে আমি মাকে বলেছিলাম একটু ঝাল ঝাল ঝোল করো, কারণ একা একা রান্না করে খাই ঠিক ভালো লাগে না। তো মায়া মাঝে মাঝে আসে যখন একটু রান্নাবান্না করে যেন ভালোই লাগে। আর একটু ঝাল ঝাল অনেক দিন পরে চচ্চড়ি আর এই মাছের ঝোলটা বেশ ঝাল ঝাল খুবই ভালো লাগে। কুচো মাছের চচ্চড়ি তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আজকে মা চলে যাবে রাসবিহারীতে, তো তার জন্য সন্ধ্যাবেলা মাকে নিয়ে একবার পাবলোকে নিয়ে একবার একটু গড়িয়াহাটে যাব, কয়েকটা জিনিস কেনার আছে, ঘরেরই জিনিস কেনার জন্য। তো তার জন্য ভাবলাম সন্ধ্যাবেলা মা যখন বেরোবেই তখন একসাথে আমি আর পাবলোও যাব, পাবলোরও একটু ঘোরা হয়ে যাবে। সরি, তোমাদেরকে কাতলা মাছ বলেছিলাম, আসলে এটা অনেক দিন আগের ভিডিও। তো এটা হচ্ছে পাবদা মাছ।
আর পাবলোকে একটু ছবি তুলিয়ে নিচ্ছিলাম, কারণ ওর স্কুলের জন্য লাগবে। তো ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে।